তো হ্যালো বন্ধুরা, সকলকে জয়গুরু। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখছো খুব রৌদ্র দিচ্ছে, আর সূর্য মামা পুরো লাল টকটক হয়ে পড়ে আছে। আর আজ বৃহস্পতিবার, স্নান করে পুজো করতে হবে। তো চলো যাই, স্নান করে এসে পূজা করি। চলো। তো স্নান করে চলে এসেছি, এখন ঠাকুর দেওয়ার জন্য যাই। ঠাকুর ড্রেস পরে নি, তো পরেছি সাদা চুড়িদার আর সাদা ধুতি পরে নিয়েছি। তো চলো যাই। তো ঠাকুর ঘরের বালতি নিয়ে আমি কুয়োতে গেলাম। কুয়োতে ঠাকুরের জল উঠালাম, উঠে তারপরে ঠাকুর ঘরে এসে 3বার হাততালি দিয়ে দরজা খুলে ঠাকুর প্রণাম করে তারপরে আমার কাজ শুরু করলাম ঠাকুর ঘরে। আমার প্রত্যেক দিনের কাজ এই রকম। আমি ঠাকুর কাজ সেরে তারপরে আমার ঘরের কাজ শুরু করি। আমাদের জীবনে সবথেকে বড় কাজ হলো আমাদের ঠাকুর সেবা, মা বাবার সেবা করা উচিত। তো আমার জীবনটাও এরকম। আমি প্রথমে সবার কাজ করার আগে ঠাকুর প্রণাম করে স্তুতি করে তারপরে ঠাকুরকে স্নান টান করে ঠাকুর পুজো করে তারপরে আমার বাকি কাজ শুরু করি। ঠাকুরের সবসময় একটা কথা মাথায় রাখে, চলতে হয় যে আমাদের জীবনে যাই করি না কেন, কিন্তু আনন্দের থেকে আমাদেরকে সব কিছু করতে হবে। তো আমার জীবনে আমি এরকমই সবসময় আনন্দে থাকি আর ঠাকুর নিয়ে ব্যস্ত থাকি। যখন একলা থাকি তখন মনে মনে নিজেকেই আমি আলোচনা করতে থাকি ঠাকুর নিয়ে। ঠাকুর বলছেন যে নিজে না জেনে অপরকে জানার কোনো দরকার নেই, আগে নিজে জানো তারপরে অপরকেও বলো ঠাকুরের কথা। তো আমি নিজে যা জানি ঠাকুরের সম্বন্ধে এত কিছু জানি না, ঠাকুরের দীক্ষা নিয়ে আমি যতটুকু ঠাকুরের প্রতি আমার ভালোবাসা হয়েছে আমি সেইটুকু আমার মনের কথা বলি। তো আমি ঠাকুর নিয়ে অনেক আনন্দেই থাকি আর খুব ভালোই থাকি। আমার পরিবারও খুব ভালোই থাকে, আর আমার পরিবারও সবাই ঠাকুরের শরণাশ্রিত। আর আমি অনেক ছোট থেকেই আমার ঠাকুরকে আমি মানি। তো আমি ঠাকুরকে খুবই মানি। জানি না কার কীরকম জীবন কিভাবে চলে, তো আমার জীবন এইভাবেই চলতে থাকে, ঠাকুর নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আর আমাকে লোকেও বলে যে আমি সবসময় ঠাকুর করেই ব্যস্ত থাকি। আমাকে আনন্দ লাগে, ভালো লাগে। ঠাকুর বলছেন আনন্দে থাকার জন্য, তো আমি ঠাকুর নিয়ে আনন্দে থাকি। আমার কষ্ট থাকলেও আমি আনন্দে থাকার একটা চেষ্টা রাখি। তো আমার জীবনটাও এরকম, আমি আনন্দে থাকি আর সবাইকে পারি তো আমি আনন্দে রাখতে চেষ্টা করি। তো যারা ঠাকুরের দীক্ষিত হয়েছেন, ঠাকুর নিয়ে আনন্দে থাকবেন। যতই আসুক ঝড় তুফান, কষ্ট দুঃখ, কিন্তু আনন্দে থাকাটা ভালো। কারণ আনন্দে না থাকলে আমরা কি দুঃখ কষ্ট দূর করতে পারি? কোনোদিনও পারবো না। তো আমার ঠাকুর পূজার করার জন্য অনেক কিছু করছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমের পাতা তুলতে হলো, ফুল তুলতে হলো, দুবরা ঘাস তুলতে হলো, সবই করছি আস্তে আস্তে। আর আমি সেই রকম জানি না পুজো টুজো করতে। তো আমার ঠাকুর ধরে যা জানা হয়, যা শিখেছি আমি তাই করতে থাকি। আর আমার এই পূজার যদি কিছু ভুল হয় তো ক্ষমা প্রার্থী আমি। আর আমার ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থী যে আমি সেইটুকু জানি না, যা জানি তাই সেবা দিচ্ছি ঠাকুরের। আর যাই হোক, আমি শিখছি আস্তে আস্তে, তবু তো এখন জানি না কিভাবে করতে হয়। তো আমার যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা প্রার্থী। আর আমার পূজা কীরকম হচ্ছে অবশ্যই তোমরা বলবে। যদি ভুল ত্রুটি হয় তো সেটাও বলো তোমরা। তো চলো দেখতে থাকি পূজা কীরকম করছি। আমি জানি না সেই রকম পূজা করতে,
দয়াল দয়ারু দখলি, দুঃখ বেদনা দূরে যাও চালি, পরম পিতারে ডাক প্রাণ ভরে, পরম পিতারে ডাক প্রাণ ভরে, নির্ভরে ধর নির্ভয় হেব, নির্ভরে ধর নির্ভয় হেব, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পট, আমের পলবে দিলাম জল ভরা ঘট, পান সুপারি দিলাম তোমায় দু হাতে ভরে, ধন্যে ধন্য থাকো মাগো আমারই ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, আমারই ঘরে থাকো আলো করে। ঝরুছি অমৃত নাম প্রেম বারি, বিশ্বভুবন বিমোহন করি, তনু মন প্রাণ নবসী তো আমার পুজো করা শেষ হয়ে গেছে, ঠাকুর প্রণাম করেছি।
আর কীরকম লাগছে আমাকে দেখতে বৈষ্ণবের মতন। তো নিজে নিজেকে আমি প্রণাম করছি। লোকে হয়তো আমাকে অনেক খারাপও বলে, সবসময় বৈষ্ণবের মতন কাজ করতে থাকি। লোকে যাই কিছু বলুক না কেন, আমি তো আমার নিজের মতন চলছি, আমার ঠাকুরের মতন। আর আমার আচার্যদের দাদা আছেন, গৌরানী মা আছেন, তার চরণে শতকোটি প্রণাম করছি। তো কীরকম হলো আমার এই ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় গুরু।